কয়েকজন তরুণ ও যুবক, কারো ডান পা কারো বাম পা, যা দেখতে যেন সিনেমার রোবটের পায়ের মতো। সেই পা নিয়েই তারা হাঁটছেন, কথা বলছেন হাসি মুখে। তবে এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক কৃত্রিম পা সংযোজন কেন্দ্রের দৃশ্য, যেখানে এই তরুণরা অভ্যস্ত হচ্ছেন তাদের নতুন যান্ত্রিক পায়ের সাথে। এই তরুণরা পা হারিয়েছেন ছাত্র জনতার জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে। তাদের কৃত্রিম পা বিনামূল্যে সংযোজন করেছে ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টার নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান। এই উদ্যোগের মাধ্যমে তারা ফিরে পাচ্ছেন নতুন জীবনের স্বপ্ন। ভাইয়া, আমি কয়েকদিন আগে এটা চিন্তা ভাবনা করছিলাম যে এক পা দিয়ে আর বেঁচে লাভ কি, আমি আত্মহত্যা করবো, এরকম চিন্তা ভাবনা ছিল। পাটা পাওয়ার পর থেকে অনুভূতিটাও খুবই ভালো লাগতেছে। আগের মতন হাঁটতে পারবো এরকম একটা অনুভূতি লাগতেছে, আনন্দও লাগতে পারে। মোহাম্মদ রাজু মিয়া স্ত্রী ও 2 সন্তান সহ ছোট্ট সংসারে তিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম। টঙ্গীর এরশাদনগরের বাসিন্দা রাজু মিয়া পেশায় একজন রিকশা চালক। 20 জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ এক শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে নিজে গুলিবিদ্ধ হন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর হারান তার একটি পা। অঙ্গহানির পর হতাশায় ডুবে যান। কিভাবে চলবে তার বাকি জীবন, কি হবে তার সন্তানের ভবিষ্যৎ। ঠিক এমন সময় তার পাশে দাঁড়ায় ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টার। তাদের সহায়তায় তিনি আবারও স্বপ্ন দেখছেন নিজের পায়ে দাঁড়িয়ে স্বাভাবিক জীবনে ফেরার। ব্র্যাক আমাদের সাহায্য সহযোগিতা করছে বিদায় আমাদের মনের ভিতরে সাহস যোগাইছে। মাদ্রাসার মাথায় একজন ছাত্র গুলিবিদ্ধ হয়ে পড়ে রয়েছে, তো ও আবার বলতেছে যে আপনি আমার একটু ধরেন, আমার একটু বাঁচান। তো হ্যাঁ, আমি আবার ধরতে গিয়া গাড়িতে নেমে ধরতে গিয়া বাঁচাতে গিয়েই আমার গুলিটা লাগছে। যে সরকারের যেই ঘোষণা দিছে এই আর্থিক দিয়ে আমাদের কি হবে, এই আর্থিক একদিনও শেষ হয়ে যেতে 10 দিনও শেষ হয়ে যেতে বললাম আমরা এটা একটু কর্মস্থান করে দিলে আমাদের পয়পোলা বানলে আমরা সবসময় আমরা চইলা ফিরে হাসি খুশি দিয়ে খাইতে পারবো। আরেকজন 10ম শ্রেণীর ছাত্র রিফাত হাওলাদার। স্বপ্ন ছিল পুলিশে যোগ দেওয়ার, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। আন্দোলনে পা হারিয়ে দিন কাটছিল হতাশায়। তখন ব্র্যাক পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টার তাকে সংযোজন করে দেয় কৃত্রিম পা। রিফাত বলেন, এই পা দিয়ে স্বপ্ন পূরণ করতে না পারলেও এটি আমাকে অনুপ্রেরণা যোগাচ্ছে স্বাভাবিক জীবনে ফেরার। ছোটবেলা থেকে আমার বাবা মার একটা ইচ্ছা ছিল যে তার মেজ ছেলের পুলিশ অফিসার হবে, তো সেই স্বপ্নটা তো এখন আর নাই। আমি সেই স্বপ্ন নিয়ে আগাইতেছিলাম, সে ভালো করে লেখাপড়া কইরা আমি পুলিশ লাইনে দাঁড়াইতাম, তো এখন তো আর সেটা সম্ভব না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই আবেদন, আমাদের যাতে একটা কর্মস্থলের ব্যবস্থা করে দেয়। মিষ্টির দোকানের কর্মচারী মোহাম্মদ আকাশের জীবনেও রয়েছে এক মর্মান্তিক কাহিনী। দোকানে ঢুকে পুলিশ তার দিকে বন্দুক তাক করে হত্যা করতে চায়। জীবন বাঁচানোর আকুতি মিনতি করলেও শেষ রক্ষা পাননি। নিজেকে বাঁচাতে বন্দুকের নল সরাতে গিয়ে গুলিবিদ্ধ হন আকাশ। হারান তার একটি পা। জীবন বাঁচলেও তার পা আর ফিরে আসেনি। পুলিশে আমার দোকানের ভিতরে ঢুকা শাটার উঠাইয়া আমার বুকের মধ্যে তাক করে রাখছে। তো নাকি গুলি মারিয়ে দিবে আমি শিউরা ছিলাম। আর দোকানের ভিতরে তো মানে কোনো জায়গায় দৌড় দেওয়ার জায়গা নাই, একটা সারা সুযোগ উঠেছে। এই বন্দুক থেকে পার্কে 1 হাত দূরত্ব, এর মধ্যে আমরা একবারে কাছ থেকে গুলি মারছে। পরিবারের যে একটা স্বপ্ন ছিল আমাকে নিয়ে, বা আমার যে একটা স্বপ্ন ছিল, সবগুলো স্বপ্ন একটা পুলিশের গুলিতে একটা ভেঙে গেছে। এর পরিবারের কাছে একটা বোঝা, সমাজের কাছে একটা বোঝা, এটা আসলে অনেক খারাপ। আমরা যেন অবহেলিত না হই এই বিষয়ে যে করে দেয়। সহিংসতায় হাত পা হারানো এমন 27 জনকে বিনামূল্যে কৃত্রিম অঙ্গ সংযোজন করে দিচ্ছে ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টার। প্রাথমিকভাবে 8 জনকে উন্নত প্রযুক্তির কৃত্রিম পা সংযোজনের পর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা এই পা ব্যবহার করে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। আমরা মোট 27 জনের লিস্ট করি একটা, সেই লিস্টের থেকে প্রথম ধাপে আমরা 8 জনকে ডেকে আনি এখানে। তো তাদের মধ্যে 5 জনের অলরেডি পা সেট করা হয়েছে, আর 3 জন তাদের পাটা এখনো রেডি হয়নি, এই জন্য অপেক্ষা করছে আর কি। এরা যে পা লাগানো হয়, এটা আমাদের মূলত এই প্রশিক্ষণটা পা লাগানোর পরে 2 সপ্তাহ সাধারণত ধরা হয়, কিন্তু এরা যারা আহত হয়ে আসছে তারা তো খুবই অ্যাক্টিভ পারসন। তারা কোনো পা লাগানোর পরে বেশি সময় লাগে না তাদের হাঁটা শিখতে, তারা খুব দ্রুত ব্যালেন্স করে ফেলতেছে। তো আমার মনে হয় ওনারা খুব দ্রুতই তাদের স্বাভাবিক কাজকর্ম এবং এগুলা করতে পারবে। এই তরুণেরা এখন আবারও স্বপ্ন দেখছেন নতুন জীবনের, যেখানে তাদের যান্ত্রিক পাই হবে তাদের চলার শক্তি। হারিয়ে যাওয়া পা আর ফিরে পাওয়া সম্ভব নয়, তারপরেও কৃত্রিম পা নিয়ে স্বপ্ন দেখছেন স্বপ্নবাজ এই তরুণেরা। কারো বোঝা হয়ে আর্থিক সহায়তা নিয়ে বেঁচে থাকতে চান না তারা চান স্থায়ী কর্মসংস্থান।
সাকিব হাওলাদার, RTV, ঢাকা।